মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে মেহেরবানি করে স্নেহ করে আদর করে আমাদেরকে আপনাদেরকে পবিত্র চাঁদ পবিত্র মাস মাহে সফরুল মুজফফর শরীফের প্রথম জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসার মহান সুযোগ এবং তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করার জন্য সকলে মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, দুনিয়া আখিরাত উভয় জগতের বাদশাহ সাহিবুল আওলাক সাইয়্যাহে আফলাক হদুর কুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বেহাদ বেশুমার সালাতু সালাম দরুদ পাক দরুদ শরীফের হাদিয়া ও নজরানা পেশ করছি। আরও একবার সকলে মোহাব্বতে উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা ইতোমধ্যে মসজিদে চলে এসেছেন, তাদের শুকরিয়া আদায় করছি যারা মসজিদে আসতে চলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আসা যাওয়া বসা নামাজ কিয়াম রুকু সুজুদ কুউদ তাসবিহাত তাহলিলাত কোরআন শরীফের তিলাওয়াত সালাত সালাম দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম আখেরি মোনাজাত আলী শান দরবারে কবুল ও মঞ্জুর করুন আমিন। খুবই সংক্ষেপে আলোচনা হবে, যেহেতু জুমার নামাজের পূর্বে সময় একেবারে সংক্ষেপ। পবিত্র মাহে সফরুল মুজফফর শরীফের চাঁদ উদিত হয়েছে। গুরুত্বপূর্ণ ফজিলতে ভরপুর আরও একটি মাস মাহে সফরুল খায়ের সফরুল মুজফফর। ইসলামিক ক্যালেন্ডারের দ্বিতীয় মাস মাহে সফরুল মুজফফর শরীফ। সফর শব্দের শাব্দিক অর্থ হল খালি হওয়া। জাহিলি যুগে এই মাসের মধ্যে এই চাঁদের মধ্যে যুদ্ধ বিদ্রোহ বেশি হতো। গড় থেকে পুরুষেরা যুদ্ধের জন্য চলে যেত, ঘরের মধ্যে থাকতো না, গড়টা খালি হয়ে যেত। এজন্য এটাকে বলা হয় সফর। এটা হলো শাব্দিক অর্থ। জাহিলি যুগে কেউ কেউ মনে করতেন যে সফর মাস নহুসতওয়ালা মাস। কেন নহুসতওয়ালা? যেহেতু এই মাসে এই চাঁদে আরবের পুরুষেরা যুদ্ধে যাইত, যুদ্ধের ময়দানে গিয়ে অনেকে তারা মৃত্যুবরণ করত। অনেক মহিলারা বিধবা হতো, অনেক সন্তানেরা ইয়েতিম হতো। এই জন্য এই মাসকে নহুসতওয়ালা মাস জাহিলি যুগে মানুষেরা বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন লা সফরা। সফর মাস নহুসতওয়ালা মাস নয়। সফর মাস উত্তম মাস, সফর মাস ভালো মাস। মাহে সফর আল্লাহর পক্ষ থেকে একটি উত্তম মাস। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন। বাস্তবে কোনো মাস নহুসতওয়ালা হতে পারে না, কোনো বছর নহুসতওয়ালা হতে পারে না।
কোনো দিবস নহুসতওয়ালা হতে পারে না, কোনো রাত নহুসতওয়ালা হতে পারে না। যারা মনে করে যে নহুসতওয়ালা দিন যেমন শনিবার এবং মঙ্গলবার, অনেকে মনে করেন যে এই দুইটা দিন ভালো না, এই দুই দিনের মধ্যে কোনো শুভ কাজ করা ভালো নয়, এটা অনেক মুরব্বীরা বলে। কিন্তু বাস্তবিক পক্ষে কোনো বার, কোনো দিন, কোনো রাত, কোনো মাস, কোনো জমানা, কোনো সময় খারাপ হতে পারে না, নহুসতওয়ালা হতে পারে না। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সকল বছর, সকল মাস, সকল দিবস, সকল রজনী এবং সকল সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এবং নির্ধারিত কোনো সময় নহুসতওয়ালা হতে পারে না। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউজিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা তো বাস্তবিক পক্ষে কষ্ট থেকে খালি, কষ্ট থেকে মুক্ত। তাহলে বনি আদম আল্লাহকে কষ্ট কিভাবে দিবে? বনি আদম আল্লাহকে কিভাবে কষ্ট দিবে? যেমন আরেকটি হাদিসে কুদসিতে আছে, এটার সারমর্ম একটা বাংলা কবি খুবই সুন্দর করে বলেছেন, হাসরের দিনে খোদা বলিবে, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবি চিনু রোগে অজ্ঞান। যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, হে বনি আদম, আমি আল্লাহ যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে সেবা করো নাই। তাহলে আল্লাহ অসুস্থ থেকে মুক্ত, আল্লাহ অসুস্থ থেকে পাক, আল্লাহ কষ্ট থেকে পাক, পবিত্র। এগুলো তো আল্লাহর শান নয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইউজিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইউসিবুদ্দাহর ওয়া আনাদ্দাহরু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বনি আদম জামানাকে গালি দেয়, সময়কে গালি দেয়। ওয়া আনাদ্দাহরু, অথচ জামানা, সময়, বছর, মাস, দিবস, রজনী সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করেছি, আমার পক্ষ থেকে বান্দাদের কাছে যাই। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা জামানাকে গালি দিবে তারা আমি আল্লাহকে গালি দিল। একটু নাউজুবিল্লাহ বলে। যারা জামানাকে গালি দিবে, সময়কে গালি দিবে, দিনকে গালি দিবে, রাতকে গালি দিবে, সপ্তাহকে নাম ধরে শনিবার এবং মঙ্গলবার নহুসতওয়ালা দিন বলবে, মাস মাহে সফরুল খাইরকে নহুসতওয়ালা বলবে, বাস্তবিক পক্ষে তারা আমি আল্লাহকে গালি দিল, আমি আল্লাহকে কষ্ট দিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অনেকে বলে মাহে সফর, যখন সফর মাস আসে তখন শুভ কাজ করা ভালো না, শুভ কাজ করা ভালো নয়, বিবাহ শাদী করা ভালো নয়, নতুন ব্যবসা বাণিজ্য চালু করা ভালো নয়, নতুন কাজ কারবার শুরু করা সফর মাসের মধ্যে ভালো নয়। একটু অপেক্ষা করো, রবিউল আউয়াল মাস আসুক, সফর মাসটা চলে যাক, তারপরে বিয়েটা হবে, সফর মাসটা চলে যাক, তারপরে তোমার নতুন ব্যবসা তুমি শুরু করিও, সফর মাসটা চলে যাক, নতুন কাজের মধ্যে তুমি হাত দিও। এ ধরনের যারা কথাবার্তা বলে এগুলো সব ভুল, ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নাই। এইরকম একটা জয়ীব দুর্বল হাদিসও কেউ দেখাতে পারবে না যে সফর মাস একটি খারাপ মাস, নহুসতওয়ালা মাস। কেন? আমাদের কি তকদিরের উপরে বিশ্বাস নাই? আমরা তো তকদিরের উপরে বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদর, তকদীরের ভালো এবং মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আমরা তো সেই তকদীরের উপরে বিশ্বাস করেছি। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে কোনো মাসের কারণে মানুষের ভালো এবং খারাপ হয় না, কোনো দিনের কারণে অর্থাৎ শনিবার দিন এবং মঙ্গলবার দিন, এই দিনের কারণে মানুষের ভালো এবং খারাপ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সেই তকদীরের উপরে আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে। সফর মাসে বিয়ে শাদী করা ভালো না, এইরকম একটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিসও কেউ দেখাইতে পারবে না যে সফর মাস নহুসতওয়ালা মাস, সফর মাসে কোনো ভালো কাজ করা ভালো নয়। জৈন ব্যক্তি প্রশ্ন করেছেন যে হুজুর, মাহে সফর এমন একটি মাস যেই মাসটি আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হতেন, এবং সফর মাস চলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইরকম কোনো, তো বললাম এইরকম কোনো হাদিস কি আপনি দেখাতে পারবেন? একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাস আসলে পেরেশান হতেন এবং সফর মাস চলে গেলে খুশি হতেন? দেখাইতে পারে না। আলেম নয়, মানে এই সমস্ত কথাবার্তা যারা বলে একজনও শরীয়তের আলেম নয়, তাদের কাছে কোরআনের এলম নেই, হাদিসের এলম নেই, কিন্তু সমাজের মধ্যে শুধু ঘুরে ঘুরে এই সমস্ত কথাবার্তাগুলো বলে বেড়াই যে সফর মাসের মধ্যে শাদী করা, বিবাহ করা ভালো নয়। নহুসাত, ব্যবসা বাণিজ্য শুরু করলে ওই ব্যবসা টিকবে না। নতুন কাজ শুরু করলে সফর মাসে ওই নতুন কাজটি শুভ হবে না। বিয়ে শাদী করলে সফর মাসে ওই বিয়ে টিকবে না, ভেঙ্গে যাবে, সংসার ভেঙ্গে যাবে। এই ধরনের ফতোয়া সমাজের মধ্যে আনাচে কানাচে অনেক মানুষ ঘুরে ঘুরে বলে বেড়ায়। অথচ সফর মাসের মধ্যে বিবাহ করা উত্তম, সফর মাসের মধ্যে শাদী করা এটা কল্যাণ, সফর মাসে শাদী করা এটা সওয়াবের কাজ, এবং সফর মাসের মধ্যে শাদী, নেকাহ, বিয়ে করা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে সফরুল মুজফফর চাঁদের মধ্যে শাদী করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। যারা বলে বেড়াচ্ছে আজকে তাদেরকে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মোবারক বিয়ে করেছেন মাহে সফরুল মুজফফর চাঁদের মধ্যে। দুই রাওয়ায়াতের মধ্যে ভিন্ন ভিন্ন নবীজির বিভিন্ন নাম এসেছে। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে বিবি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বিয়ে শাদী মোবারক হয়েছে সফরুল মুজফফর চাঁদের মধ্যে। আরেক বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে সফরুল মুজফফর চাঁদের মধ্যে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন এসেছে একটু শানের উপরে আলোচনা হয়ে যাক। হযরতে সুফিয়া, বিবি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আগে বিধর্মী ছিল, তার স্বামীও ছিল। খাইবর যুদ্ধের আগে, খাইবর যুদ্ধ সংগঠিত হবার আগে একদিন উম্মুল মুমিনিন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছেন। দেখতেছেন আকাশের চাঁদ তার কুলের মধ্যে এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। তার স্বামী ছিল মানে স্বপ্নের ব্যাখ্যাকারী, স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করতেন তার স্বামী। স্বামীকে গিয়ে বললেন, ওগো স্বামী,
আমি স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আমার কোলের মধ্যে। তখন তার স্বামী তো স্বপ্নের ব্যাখ্যা জানেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন, গালের মধ্যে চড় বসাই দিলেন, বললেন তুমি কি মনে করো মদিনাওয়ালা রসুল তোমার স্বামী হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কি মনে করো, তুমি কি মনে করেছো মদিনাওয়ালা রসুল শাহিন শাহে মদিনা তোমার স্বামী হবে? এটা কি স্বপ্ন তুমি দেখেছো? তিনি বললেন যে আমি তো স্বপ্ন দেখেছি এবং স্বপ্নের কথা আপনাকে বলেছি। তখন স্বামী বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো শাহিন শাহে মদিনা, শাহিন শাহে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতাল লিল আলামিন তোমার স্বামী হবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে নেই এখনো। খাইবর যুদ্ধের আগের কথা, এর মধ্যে খাইবর যুদ্ধ সংগঠিত হয়েছে। আরেকটি আপনাদেরকে শুভ সংবাদ দিয়ে রাখি যে মাহে সফরুল মুজফ্ফরকে যারা নহুসতওয়ালা বলে, ওই মাসের মধ্যে ওই চাঁদে মাহে সফরুল মুজফ্ফর সফরুল খাইর চাঁদের মধ্যে ইসলামের অন্যতম একটি যুদ্ধ খাইবার, সেই খাইবরের যুদ্ধের মধ্যে ইসলাম বিজয়ী লাভ করেছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম ইসলাম খাইবর যুদ্ধে ফাতাহ বিজয় লাভ করেছেন মাহে সফরুল মুজফ্ফর চাঁদের মধ্যে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাইবরের যুদ্ধ শুরু হয়েছে, তার স্বামী একটা গোত্রের সর্দার ছিল, তাদের সেই বংশের সেই গোত্র সম্প্রদায়ের সর্দার, এবং তার বাবা ছিল আরেকটি সম্প্রদায়ের আরেকটি গোষ্ঠীর সর্দার। দুইজনই সর্দার ছিল। এই দুইজনই খাইবরের যুদ্ধের মধ্যে কাফেরের পক্ষে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে বাবাও মারা যায় এবং তার স্বামীও মারা যায়। যতগুলো যুদ্ধের মধ্যে এসেছিল সবগুলো যারা বেঁচে আছে সবগুলা বন্দী, ইসলামের হাতে, মুসলমানদের হাতে সবাই বন্দী হয়ে গেছে। বন্দী যারা কয়েদি, তাদেরকে দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসেছেন বন্দীদেরকে দেখার জন্য। দেখা যাচ্ছে সেখানে উম্মুল মুমিনিন হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আছেন। আরও অন্যান্য নারীরা আছে যাদের স্বামী মারা গেছে, যাদের বাবা মারা গেছে, যাদের ভাই মারা গেছে, এইরকম অনেক নারীও সে বন্দীদের ভিতরে আছে। এক একজনের অবস্থা এক এক রকম হালত অবস্থা। কেউ নিজের চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলছে, মাটি নিয়ে মাথার মধ্যে মাখতেছে, বুকের মধ্যে হাত মারি মারি গিলাপ করে কান্না করতেছে স্বামীর জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজন যারা মারা গেছে যুদ্ধে তাদের জন্য আহাজারি, গিলাপ, কান্নার রোল। এগুলো দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। দেখলেন ঘুরে ঘুরে, দেখতেছে হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, শান্ত, সবর, ধৈর্য, একেবারে স্বাভাবিক অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দিলাম, আপনি চাইলে ঘরে চলে যেতে পারবেন, অথবা চাইলে আমার খেদমতের জন্য আমার ঘরের মধ্যে চলে আসতে পারেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে শান্ত হালত অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খেদমতে আমার বিবি, আমার খাদেমা বনে হুজরে আনোয়ার গ্রহণ করতে পারেন অথবা বাড়িতে চলে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা। হযরতে উম্মুল মুমিনিন সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানের উপরে, ইজ্জতের উপরে আমাদের জান কোরবান হয়ে যাক।
তিনি গ্রহণ করেছেন আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতকে। বললেন, হুজুর আমি আপনার সাথে আপনার হুজরা মোবারকে আপনার খেদমতের জন্য চলে যাব, আমার জীবনটা আপনার কদমের মধ্যে আমি উৎসর্গ করতে চাই। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা ছিল মাহে সফরুল মুজফফর। এই চাঁদের মধ্যে উম্মুল মুমিনিন হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাহাদিয়ে মোবারক অনুষ্ঠিত হলো। সেখানে চলে গেলেন আরও দুইজন বিবি আল্লাহর রসুলের, উম্মুল মুমিনিন হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনিও তাদের সাথে বসলেন। কয়জন হলো? তিনজন বসলেন। যখন তিনজন মহিলা এক জায়গায় বসে তখন তাদের কিছু কথাবার্তা, আলাপ আলোচনা এগুলো হয়। আগেও হয়েছিল, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তিনজন মহিলা একসাথে বসলে তারা চুপ থাকতে পারে না, কথাবার্তা কিছু না কিছু বলবে। এরা তো আজওয়াজে মুতাহহারা, নবীর বিবিগণ, এরা তো খারাপ আলোচনা করবে না, ভালো আলোচনা করবে। তো একজন বললেন, হযরতে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে আমি কত সৌভাগ্যবান, আমি আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় এবং আল্লাহর রসুলের স্ত্রী বিবি, আমি কত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সজারা দুইজনের বংশ উপরে 5 স্তর উপরে যায়, একসাথে মিলিত হয়ে যায়। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে অপরের আত্মীয় ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কত সৌভাগ্যবান, আমি তো আল্লাহর রসুলের এক তো আত্মীয়, দ্বিতীয়ত আমি রসুলের বিবি, রসুলের স্ত্রী, আমি ভাগ্যবান। আরেকজন বিবি বললেন, হযরত উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমিও আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় এবং রসুলের স্ত্রী বিবি, আমিও ভাগ্যবান। এখন সেখানে তৃতীয় জন আছে হযরত উম্মুল মুমিনিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিছুই বলতে পারছেন না, কারণ তিনি তো শুধুমাত্র বিবি, শুধুমাত্র আল্লাহর রসুলের স্ত্রী। এখন তো ওনারা আত্মীয়ও আবার বিবিও, দুইটাই। হযরত উম্মুল মুমিনিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরটা পেরেশান, মানে পেরেশান হয়ে গেল, চেহারা অন্ধকার, চেহারা মলিন। এই মাত্র চোখ দিয়ে চোখে জল চলে আসবে, পানি চলে আসবে, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন। হযরতে উম্মুল মুমিনিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেহারার দিকে দেখায় বললেন, তুমি পেরেশান কেন, চেহারা মলিন কেন, অন্ধকার কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন যে তারা পূর্ব থেকে আপনার আত্মীয় এবং আপনার বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু আমার তো দুইটা শান নাই, আমার একটি শান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাত মুকদ্দাস, যিনি মুহূর্তের মধ্যে কাঁদতেছে মানুষকে হাসাইতে পারে, পেরেশানিত মানুষকে খুশির সাগরে ভাসাইতে পারে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। जिसकी तस्कीन से रूते हुए हंस पड़े, जिसकी तस्कीन से रूते हुए हंस पड़े, उस तबस्सुम की आदत पे लाखों सलाम। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम মুহূর্তের মধ্যে হাসাইতে পারেন। নবীজি বললেন, হে সোফিয়া, তুমি কি এটা বলো নাই? তুমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের তুমি মেয়ে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজি এবং আখিরুজ্জামান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি, তুমি কি সেটা বলতে পারো নাই? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস
তাদের সজারা হজরতে সোফিয়া রদে পূর্বপুরুষ উপরে যাইতে 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 হজরতে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সজরা লেগে গেছে। উম্মুল মুমিনিন হজরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি যখন এই কথা বললেন যে ওরা তো আখিরুজ্জামা পয়গম্বর আত্মীয়, হে সোফিয়া তুমি তো একজন আল্লাহর পয়গম্বর জলিল কদর হযরতে মূসা কালিমুল্লাহর বাতিজি হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়ে এবং আখিরুজ্জামা পয়গম্বরের বিবি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम के आदत पे लाखों सलाम। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम मुहूर्तेर मध्य हजरते सोफिया রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরটাকে পেরেশানি থেকে খুশি করে দিলেন। অন্তরটা খুশি হয়ে গেল, এখন হাসতেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হজরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতকে কবুল করেছেন খায়বারের যুদ্ধের পরে। আল্লাহ রসুল আলাইহিসসালাতু ওয়াসসালামের কদমে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট, আপনার শারীরিক কোনো অসুস্থতা, আপনার কোনো পেরেশানি আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে সব সময় ফরিয়াদ করি, আল্লাহ আমার রসুলকে তুমি কষ্ট দিও না, আমার রসুলের অন্তরের মধ্যে তুমি কষ্ট দিও না, আমার রসুলের শরীরের মধ্যে কষ্ট দিও না। যত অসুস্থতা, যত মুসিবত, যত বিপদ আপদ রসুলুল্লাহর বিপরীতে আল্লাহ তুমি আমাকে দিও। রসুলের পক্ষ থেকে আমি কষ্ট সহ্য করতে রাজি আছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়তের জবানে সাদাকত করেছেন। বললেন, সোফিয়া যা বলতেছে সব কিছু অন্তর থেকে, কলিজার থেকে বলতেছে মোহাব্বতে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা তো আজওয়াজ মুতাহারাত, শুধু আজওয়াজ মুতাহারাত নয়, পৃথিবীর সমস্ত উম্মত, যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের অন্তরের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। सरे अर्श पर है तेरे गुजर, दिलो पर्श पर है तेरे नजर, मलकूत और मुल्क में क्या है वो जो तुझ पे आया नहीं। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहले सुन्नत अल्लामा शाह আহমদ রেজা খান ফাজলে ব্রেলভী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, সরে আরশ पर है तेरे गुजर, दिलो पर्श पर है तेरे नजर, मलकूत और मुल्क में क्या है वो जो तुझ पे आया नहीं। समस्त জাহানের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে মানুষের অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে খবর মদিনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার থেকে জানেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সেই জায়গায় উম্মুল মুমিনিন রসুলের বিবি কথাটা কি অন্তর থেকে বলেছেন নাকি এমনি মুখে বলেছেন সেটা কি রসুল জানেন না? নিশ্চিত জানেন। এবং নবীজি নবুয়তের জবানে সাদাকত দিয়েছেন। সোফিয়া যা কিছু বলতেছে আমার মহব্বতে, আমার প্রেমে, সত্যি বলতেছে, মন থেকে বলতেছে। হযরতে সোফিয়ার মোহাব্বতে রসুল, আশকে রসুলের উপরে আমাদের জান কোরবান হয়ে যাক। আল্লাহ রসুল আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবি হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে বলেছিলাম সফরুল মুজাফফর এমন একটি মাস, এমন একটি চাঁদ, যেই চাঁদের মধ্যে ইসলামের অন্যতম যুদ্ধ খাইবার সংগঠিত হয়েছে এবং খাইবারের যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে, ইসলাম বিজিত হয়েছে খাইবারের যুদ্ধে। মাহে সফরুল মুজাফফর চাঁদের মধ্যে, সফরুল মুজাফফর মাসের মধ্যে সেই খাইবার অনুষ্ঠিত হয়েছে। খাইবারের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে খাইবারে একজন মহিলা, তার নাম ছিল জয়নাব বিনতে হারেস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন খাওয়ানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করেছেন। অন্যান্য সাহাবা ইকরাম সাথে ছিল,
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে গোশত, মাংসের বাটি, গোশতর বাটি যেটা দেওয়া হয়েছে, এক টুকরো গোশত সেখান থেকে খাওয়ার জন্য মুখের কাছে নিলেন, টুটের সাথে লাগলো, আবার সেটা খেলেন না, রেখে দিলেন। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করলেন, ইন্না হাযাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুমুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই নিশ্চয় এই মাংসের টুকরো আমাকে খবর দিচ্ছে, সংবাদ দিয়েছে, আমাকে বলে দিয়েছে, আন্নাহু মাসমুমুন, ওই মাংসের টুকরা, গোশতের টুকরাটা বিষ মিশ্রিত ছিল। এই সংবাদ আমাকে গোশতের টুকরো, মাংসের টুকরোটা আমাকে বলে দিয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মাংসের টুকরো, গোশতের টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষায় বলছেন, এটার কোনো প্রাণ নেই, জান নাই। যাদের জান নাই, যাদের প্রাণ নাই, তারা কিভাবে কথা বলতে পারে? আল্লাহ রসুল নবুয়তের জবানে বলছেন, ইন্না হাযাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুমুন, ওই গোশতের টুকরো আমাকে সংবাদ দিয়েছে সে বিষ মিশ্রিত, আমাকে মেরে ফেলার জন্য বিষ খাওয়ায়, আমাকে মেরে ফেলার জন্য এই দাওয়াত দেওয়া হয়েছে। যায়নাব বিনতে হারেস আমাকে দাওয়াত দিয়েছে। তাইলে এটা একটা জড় পদার্থ, যেটা একটা গোশতের টুকরো, এটার কোনো জান নেই, প্রাণ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফে বর্ণনা, হযরতে জাবের বিন সমুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, সহিহ মুসলিম শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মক্কার ওই পাথরকে চিনি, যে পাথর আমি নবুয়তের কথা এলান করার পূর্বে, নবুয়ত প্রকাশ করার আগে মক্কার পাথর আমি নবীজিকে সালাম দিতেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমি ওই পাথরকে এখনো চিনি, যে পাথর নবুয়ত প্রকাশ করার আগেও আমি নবীকে সালাম দিত। জড় পদার্থ পাথর, আল্লাহ রসুলকে সালাম দিছেন। গোটা সৃষ্টি জগৎ 18,000 মখলুকাত, সবার নবী, আখিরুজ্জামা পয়গম্বর, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সৃষ্টি জগতের সকল সৃষ্টির নবী এবং রসুল। আল্লাহ তাআলা কোরআনে মজিদে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, শুধু জিন্নাতের নবী নন, শুধু দানবের নবী নন, 18,000 মখলুকাত এবং সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টির জন্য রহমত হিসেবে নবীজি পৃথিবীর জমিনে তশরীফ এনেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওই পাথর, মক্কার পাথর নবীজিকে সালাম দেয়। এই গোশতের টুকরো নবীজিকে খবর দিচ্ছে যে আমার সাথে বিষ মিশ্রিত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না। গোশতের মাংস, ওই গোশতের টুকরো এটা বলতেছে রাসূলুল্লাহকে, আমাকে খাবেন না, আমাকে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, আমাকে আপনি খাবেন না ইয়া রাসূলুল্লাহ। এই সংবাদ দিয়েছেন। যায়নাব বিনতে হারেসকে ডাকলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শক্ত করে ধরলেন যে বলো তুমি এখানে বিষ মিশ্রিত করেছো কিনা। তখন সেই ইহুদি, এটা ছিল একজন ইহুদির মেয়ে, ওই ইহুদি স্বীকৃতি দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্যে আমি বিষ প্রয়োগ করেছি গোশতের সাথে, আপনাকে মেরে ফেলার জন্য। সেটা স্বীকার করেছেন এবং বলেছেন যে নবী আমি বিষ মিশ্রিত করেছি, আমি ছাড়া
দুনিয়াতে আর কেউ সাক্ষী নাই। গোশতের টুকরো যেই নবীকে সংবাদ দিতে পারে বিষ মিশ্রিত, ওই নবী তো কোনো মিথ্যা নবী হতে পারে না, নিশ্চিত সেই সত্য নবী। এবং আমি আর ইহুদি থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনে, গোশতের টুকরো চিনে, মক্কার অলিতে গলিতে পাথরগুলো চিনে, আল্লাহর রসুলকে গাছে চিনে, গাছে আল্লাহর রসুলকে শুধু জামাদাত ন নাবাদাতও চিনে, হাইওয়ানও চিনে, ইনসানও চিনে, সবাই চিনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতর সালাম দেয়, সেই নবীজিকে জড় পদার্থ সালাম দেয়, নবীর উপরে দরুদ শরীফ পড়ে। তাহলে সেই পাথরকে যদি আল্লাহর রসুল দরুদ শরীফ পড়ার কারণে, সালাম দেওয়ার কারণে নবীজি বলেছেন ওই মক্কার পাথরকে আমি নবী এখনো চিনি, যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে, তাহলে উম্মত, রসুলের উম্মত যদি রসুল্লাহকে সালাম দেয়, তাহলে কি সেই উম্মতকে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারবে না? নিশ্চিত চিনতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কেউ দরুদ শরীফ পড়ে, নবীজিকে যখন সালাম দেয়, তখন সেই সালামি, সেই দরুদ শরীফ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছায় দেয় ফেরেশতারা। সুবহানাল্লাহ বলে। নাম সহ, বাবার নাম সহ আল্লাহর রসুল সেই উম্মতকে চিনতে পায়। এবং যারা নবীজিকে সালাম দিবে, নবীজির উপরে দরুদ শরীফ পড়বে, তারা তিনটা দরিয়া, তিনটা নদীতে গোসল করে। এটা কোনো শারীরিক, আজকে জুমাবার, আপনারা শারীরিক পবিত্রতার জন্য সবাই গোসল করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরেছেন। আজকে জুমার দিন, এটা হলো শারীরিক এবং কাপড়ের পবিত্রতা, শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, কিন্তু রূহের একটা পবিত্রতা আছে। ওই রূহের পবিত্রতা অর্জন হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আপনি দরুদ শরীফ পড়বেন এবং নবীজিকে যখন সালাম দিবেন, নবীজিকে যখন সালাম দিবেন, তখন আপনার রুহু, আপনার কলিজা, আপনার কলব, এটা পবিত্র হয়ে যায়। গোসল করে আছে তিনটা নদীর থেকে। এক নম্বর নদীর নাম হলো দরিয়ায়ে আল আসমাউল হুসনা। বান্দা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা, প্রথমে বলে কি আল্লাহুম্মা, প্রথমে আল্লাহর নাম। দরুদ শরীফ পড়ার জন্য যখন শুরু করে তখন আল্লাহুম্মা বলে। এই আল্লাহুম্মা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা, আল্লাহর যতগুলি গুণবাচক নাম আছে, সমস্ত আসমাউল হুসনার একটা দরিয়া আছে, সেই দরিয়ার মধ্যে ডুবে যায় গোসল করার জন্য। একটু জোরে বলো সুবহানাল্লাহ। গায়েবীভাবে আপনার রুহু চলে গেছে সেই দরিয়ায়, যেই দরিয়াতে আল্লাহর গুণবাচক নাম আল আসমাউল হুসনার সমাহার, সে আসমানি জগতের সে আসমাউল হুসনার দরিয়ার মধ্যে ভাসতে থাকে। যখনই বলে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু যখন বলে, তখন দরিয়ায়ে রিসালত, দরিয়ায়ে মুহাম্মদ, দরিয়ায়ে রসুল, মুহাব্বতে রসুলের দরিয়া, সেই দরিয়াতে ভাসতে থাকে, সেখানে সাঁতার কাটতে থাকে। আর যখন বলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা যখন বলে তখন বেলায়তের নদী, দরিয়ায়ে বেলায়ত, সাহাবায়ে ইকরামের আসমতের দরিয়া, আহলে বাইতের আসমতের দরিয়া, আহলে বাইতের আসমতের দরিয়া, সেই সাগর দরিয়ার মধ্যে ডুবে যায়, সেখানে সাঁতার কাটতে থাকে। যখন একবার দরুদ শরীফ পড়ে বান্দা নবীর উপরে,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে 3টি দরিয়াতে তাকে গোসল করায়, পাক পবিত্র রুহু কলব একেবারে পরিষ্কার করে দেয়, শান্ত একেবারে শীতল ঠান্ডা করে দেয়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সংক্ষেপে দরুদ শরীফ পড়বেন, যেটা মন চায় দরুদ শরীফ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদ শরীফের ফজিলত কত বেশি। আলোচনা অনেক দীর্ঘ লম্বা হয়ে যাবে। মাহে সফরুল মুজফফর, এই মাস আসলে সবার মনে মনে একটা প্রশ্ন জাগে যে এই 4টা নহুসতওয়ালা চাঁদ, এই মাসটি বড় খারাপ মাস। এই চাঁদের মধ্যে, এই মাসের মধ্যে এগুলা ভালো কাজ করা যায় না, বিয়ে শাদী করা যায় না। এ বিষয়ের উপরে ইনশাআল্লাহুল আজিজ আরও আলোচনা আমি যুক্ত করব আগামী জুমায়, এবং সাথে সাথে মাহে সফরুল মুজফফর চাঁদের সাথে সম্পৃক্ত আরও অন্যান্য বিষয় এখানে যুক্ত করব। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে রসুল, সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়েও আমি আলোচনার সাথে যুক্ত করার জন্য মনস্থ করেছি। আগামী জুমার থেকে ইনশাআল্লাহুল আজিজ এ বয়ান চলবে। আপনাদের সকলের প্রতি একটি বিনীত অনুরোধ থাকবে, আমি আগেও করেছিলাম, যারা মুসল্লিন ইকরাম আছেন, আজকে যারা বিশেষ করে মসজিদের ভিতরে আছেন, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে। বর্তমানে টাকার একটা মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে। যেটা আগের যুগে 10 টাকা দিয়ে হতো সেটা এখন আর 10 টাকা দিয়ে হয় না। যেটা আগের যুগে 100 টাকা দিয়ে হতো সেটা এখন আর 100 টাকা দিয়ে হয় না। আমি এই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে বারবার বলেছি। এখন আমি একটা নিয়ম আপনাদেরকে বলে দেওয়ার জন্য মনে মনে খেয়াল করেছি। সেটা হলো, যাদের কাছে সামর্থ্য আছে আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য প্রতি সপ্তাহে জুমাবার, বিশেষ করে যারা স্থানীয় আছেন, আপনারা যারা স্থানীয় আছেন এবং যারা স্থানীয়র মতো হয়ে গেছেন, ভাড়াঘরে থাকেন কিন্তু দীর্ঘ বছর ধরে এখানে আছেন, তাদের প্রতি অনুরোধ, প্রতি সপ্তাহে সামর্থ্যবান যাদের সামর্থ্য আছে 200 টাকা এই রুমালের মধ্যে আপনারা দিবেন। আমি নিজেও দিব। এই 200 টাকা এতদিন আমি দিয়েছি, আপনারা দেখেন নাই, আমি কমিটির হাতে দিই। এখন থেকে আমি বলে দিচ্ছি, আমি নিজেও প্রতি শুক্রবার জুমার দিন 200 টাকা করে রুমালের মধ্যে আমি প্রতি শুক্রবারে দিয়ে দিব। এবং আপনারা যারা সামর্থ্যবান আছেন, আপনারও মিনিমাম বলতেছি আমি, যে 500 টাকা দিতে পারবেন না এরকম না, মিনিমাম প্রত্যেক মুসল্লি যারা সামর্থ্যবান 200 টাকা করে দিলে এই মসজিদ পরিচালনার জন্য আর্থিক যেই সংকট আছে সেটা কেটে আসবে বলে আমি মনে করি। আল্লাহর ঘর মসজিদ, দুনিয়া আজকে আছেন কালকে নাই, চলে যাবেন। আখিরাতে সবাইকে চলে যেতে হবে। সে আখিরাতের জন্য কি কিছু ব্যালেন্স আল্লাহর ঘরের জন্য আপনারা কি করতে পারবেন না? মন মানসিকতা, আপনার মাইন্ডটাকে একটু ডেভেলপ করেন, পরিবর্তন করেন। যে 10 টাকা সেই যুগেও দিয়েছি, এই যুগেও মসজিদের মধ্যে 10 টাকা দিচ্ছি। যেই 10 টাকা দিয়ে সমাজের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না, দোকানে, বাজারে, মার্কেটে, সেটা আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে। আল্লাহ তো আপনাকে সামর্থ্য দিয়েছেন। যাদের সামর্থ্য নেই তাদের কথা আমি বলছি না। যাদের সামর্থ্য আছে প্রতি শুক্রবারে 200 টাকা দেওয়া কোনো ব্যাপার না। এইরকম যদি আমি 100 জন মুসল্লি পাই, আমি হিসাব করেছি 100 জন মুসল্লি যদি 200 টাকা করে দিতে পারে, সামর্থ্য আছে, এরকম যদি মুসল্লি আমরা পাই, তাহলে মসজিদ পরিচালনায় আর কোনো বিঘ্ন ঘটবে না। আশা করছি মসজিদের উন্নয়ন এবং মসজিদ পরিচালনা দুইটাই সমান ভাগে আস্তে আস্তে অগ্রগতি হবে। আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে এটা বিনীত অনুরোধ। আজকে যদি থাকে পকেটে তাহলে আজকেই দিয়ে দিবেন, আর না হয় আগামী জুমার থেকে সেই প্রস্তুতিটা আপনারা নিয়ে আসবেন মেহেরবানি করে। আখিরাতে কিয়ামতের ময়দানে বিশাল এক পাহাড় আপনি দেখবেন নেকির।
এই মসজিদ আপনার সাথে বেইনসাফি করবে না। কিয়ামতের ময়দানে এই মসজিদ রেল, ট্রেন চিনেন তো? ট্রেন, এই যে ট্রেন যায় না, ট্রেনের ইঞ্জিল হবে হানায়ে কাবা। পৃথিবীর সমস্ত মসজিদ হবে ওই ট্রেনের বগি। সেখানে যারা দুই শ্রেণীর মানুষ ওই বগিতে উঠতে পারবে ফুলসিরাত পার হওয়ার জন্য। এক নম্বরে যারা মসজিদের মধ্যে আর্থিক সহযোগিতা করে, মসজিদের উন্নয়ন করেছে। দুই নম্বরের মধ্যে যারা নিয়মিত মুসল্লি ওই মসজিদের, এই দুই শ্রেণীর মানুষ ওই ট্রেনের বগিতে উঠেই হানায়ে কাবা ইঞ্জিল মুহূর্তের মধ্যে ফুলসিরাত আপনার পার হয়ে যাবে সিটে, আসনে বসে বসে। যতদিন বেঁচে থাকবেন আমি বিনীত অনুরোধ করব, সপ্তাহে 200 টাকা জমার দিন আপনি দিয়ে দেন। মাসে যদি 1000 2000 সেটা একটু ভারী হয়ে যাবে, সেই শুক্রবারে যদি 200 টাকা করে আপনারা দিয়ে দিতে পারেন সামর্থ্যবান, তাহলে মসজিদ আল্লাহর ঘর উন্নতির দিকে আস্তে আস্তে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনারা সুন্নত পড়ে নেন, এরপরে খুতবা হবে।